risen on the go, from Goa to Kolkata, Mariners on a roll. Roshan in advance talks, Mehtab in sight. Mohan Bagan's building a squad with might. Defense or attack, they're locking it tight. Aizel rivals better watch the fight. Molina's crafting the plan, trophy dreams in the green and maroon stand. Otherwise, welcome to the new episode of Aryan Script. Aryan Script এর এই ব্র্যান্ড নিউ এপিসোডে সবাইকে স্বাগত। এই এপিসোডে শুধুমাত্র মোহনবাগানের পরবর্তী বছরের ভারতীয় ইনক্লুশন নিয়ে অল্প স্বল্প কথা বলবো, খুবই অল্প কথা বলবো। প্রাথমিকভাবে একটা কথা বলে দিই যে কালকে ফরেনার নিয়ে একটা আপডেট দিয়েছি। সুপার কাপ নিয়ে আমি কোনো আপডেট দিইনি, অ্যাজ বিকজ আমি নিজেও এখনো জানি না যে সুপার কাপে, আমি জানি যে বিদেশিরা চলে গেছে, মোহনবাগানের কথা বলছি, মোহনবাগানের অ্যাসপেক্ট থেকে বলছি আর কি। অবশ্যইভাবে ইস্ট বেঙ্গল পূর্ণ শক্তির দল নিয়ে ঝাঁপাবে, বাড়তি তাগিদ থাকবে এফসি গোয়া, বেঙ্গালুরু, মুম্বাই সিটি এফসিরও টু গেট চান্স ইন দ্য এফসি নেক্সট সিজন। কয়েকটা ম্যাচ খেলি করা সম্ভব। মোহনবাগানের সম্পর্কে আমি একটু নেতিবাচকই শুনেছিলাম সুপার কাপে, নেতিবাচক শুনেছিলাম বললে ভুল হবে, অ্যাকচুয়ালি দে হ্যাভ নট প্ল্যান্ড ইট। এরকম একটি শুনেছিলাম যে তারা কিছু প্ল্যান করেনি। বিদেশিরা তো এরকমই শিডিউল করেছিল কি আইএসএল কাপ ফাইনালের পর তারা দেশে ফিরে যাবে, এবং সেই মতো তারা দেশে ফিরে গেছে একটি বিদেশি বাদ দিয়ে সবাই। মলিনা থেকে গেছেন, মলিনার সঙ্গে রোজ বৈঠক হচ্ছে রিগার্ডিং সুপার কাপ। তো সুপার কাপের বিষয়ে আরেকটু কিছু উঠে এলে আমরা কথাবার্তা বলবো। খুব সম্ভবত এখনো পর্যন্ত আমার কাছে যা খবর ছিল আগে থেকে ছিলাম, মানে আমি মিটিং এর কোনো খবর পাইনি আর কি, মিটিং এ কি হয়েছে সেটার কোনো খবর এখনো পর্যন্ত আমি পাইনি। তার আগে অব্দি যেটা শিডিউল ছিল সেটা বলে দিই। সেটা হচ্ছে যে মোহনবাগান যে রিজার্ভ বেঞ্চ আছে তারা সবাই হয়তো বার পুজো যেদিন হবে তার 2-3 দিনের মধ্যে সুপার কাপের প্রস্তুতিতে নামবে। সেটা হচ্ছে রিজার্ভে যারা আছে তারা ফর দ্য সুপার কাপ। এবার বাকিটা আপডেট এলে তবেই বলবো। আপনাদের নিশ্চয়ই খুবই কৌতূহল থাকবে যে কে কারা কারা আর কি সিনিয়র টিমের কারা কারা বা ফরেনার কারা কারা খেলবে, সেই সম্পর্কে একদম পূর্ণাঙ্গ আপডেট আমার কাছে নেই এখনো পর্যন্ত। হয়তো 1-2 দিনের মধ্যে পেয়ে গেলে আমি আপনাদের জানিয়ে দেবো। অবশ্যই হবে মোহনবাগানের শিল্ড এবং কাপ দুটোই আজকে 15 তারিখ, আজকে বার পুজো আছে মোহনবাগানের, সেখানে থাকবে। ভারতীয় কথায় চলে আসে একদম ডাইরেক্ট। ভারতীয় প্লেয়ার কাদের দিকে তাকাচ্ছে মোহনবাগান এবং কি পর্যায়ে রয়েছে। প্রথমে বলি ব্রাইসন ফার্নান্ডেজ গোয়ার, এই প্লেয়ারটির সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তা বলেছিল মোহনবাগান। বর্তমানে খুব যে কথা এগিয়েছে তা বলবো না, কিন্তু ব্রাইসন ফার্নান্ডেজের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের আগে যে কথাবার্তা ছিল সেটা খুবই ইতিবাচক কথাবার্তাই ছিল। দু একটা বটলনেক ছিল না তা নয়, ক্লাব সংক্রান্ত, কোচ সংক্রান্ত, কোচ তাকে ছাড়বেন কিনা এরকম একটা ব্যাপার ছিল। কোচ বলাটা ভুল হবে, ম্যানেজমেন্ট তাকে ছাড়বে কিনা এই ব্যাপারটা একটা ছিল ব্রাইসনের ক্ষেত্রে, কিন্তু ব্যাপারটা ইতিবাচকই ছিল। তারপরে আর কোনো প্রোগ্রেস হয়নি। আমার মনে হয় এই সব খেলা টেলাগুলো মিটে গেলে মোহনবাগান আবার ব্রাইসনের সঙ্গে আলাদা করে কথা বলবে। মোহনবাগানের সঙ্গে অনেকটা অ্যাডভান্স স্টক এগিয়ে গেছে বলে শুনছি, যার সঙ্গে সে হচ্ছে নাওরেম রোশন সিং। নাওরেম রোশন সিং এর সঙ্গে বেঙ্গালুরুর চুক্তি এক্সটেনশনের কথা ছিল ফেব্রুয়ারিতে, তিনি করেননি। শিল্ড ফরওয়ার্ড করার কথা ছিল, তাও তিনি করেননি। এবার কাপ ফাইনালের পরও করার কথা, তারপরে আর কোনো কথাই হয়নি। এখন মনে হয় মোহনবাগানের সঙ্গে অ্যাডভান্স অনেকটাই এগিয়ে আছে। প্লেয়ার পার্সোনাল টার্ম তো এগ্রি করেছে, এইটুকু শুনেছি। এবং পার্সোনাল টার্ম এগ্রি করাটাই কিন্তু ট্রান্সফার হয়ে যাওয়া নয়। বেঙ্গালুরুর সঙ্গে কথা বলতে হবে, যেহেতু চুক্তি আছে সেহেতু। আর চুক্তি যখন এক্সটেনশন করেননি নাওরেম রোশন সিং, তো দেখা যাক এবার কবে কি হয়। তবে এই জিনিসটা, এই
ট্রান্সফারটা অ্যাডভান্স স্টকে রয়েছে। মেহতাবের নাম অনেকদিন ধরে শুনছেন, নওরেম রোশনের সিংহের নামও আপনি আগের বছর থেকেও শুনছেন, আমাদের ভিডিওতেই রয়েছে। নওরেম আর মেহতাব এই দুজনকে দিকে তাকিয়ে আছে মোহনবাগান, আগের বছরের কথা বলছি, 9-10 মাস আগের কথা, আমাদের ভিডিওতেই আপনি পেছনে গেলে পেয়ে যাবেন। আর মেহতাবের কথা বলছি, মেহতাবের সঙ্গেও কিন্তু অনেক দূর কথাবার্তা এগিয়ে মোহনবাগান একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে ট্রান্সফার 26 অব্দি, 2023 সালে 26 অব্দি এক্সটেন্ড করেছিলেন মেহতাব মুম্বাইয়ের সঙ্গে তার কন্ট্রাক্ট, সেই জায়গায় গিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে আপাতত যে কত টাকা ট্রান্সফার ফি। তবে মুম্বাই ইজ কিন টু সেল মেহতাব, সেটা যে কোনো ক্লাবেই হোক। দেখা যাক মোহনবাগান সেই অপরচুনিটিটা নেয় কিনা, নিতে পারে কিনা বলছি না, মোহনবাগান যদি চায় সে নিতেই পারে, কারণ তার রেডারে মেহতাব সিং ছিল। লেটস সি মেহতাব, রোশন, জয়সন তিনজনই হন নাকি, দেখা যাক কিরকম হয়। আর কোনো ভারতীয় প্লেয়ারের দিকে ইন্টারেস্ট আছে কিনা ভবিষ্যতে বলবে, অনেক সময় আছে দল গোছানোর। মনে না বোধ হয় আপাতত সুপার কাপের দিকে একটু নজর দেবেন, যে কিভাবে খেলা হবে, ম্যানেজমেন্ট ঠিক করবে যে কোন শক্তি নিয়ে খেলা হবে, দেন মরিনা উইল টেক চার্জ আমার মনে হয়। লেটস সি অন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা। চলো, সবাইকে ভিডিও শেষে শুভ নববর্ষ জানাই। প্রতিটি বাঙালিকে, তিনি যে ক্লাবের সমর্থক হন না কেন, প্রত্যেকে শুভ নববর্ষ রেডিয়েন্ট স্ক্রিপ্টের তরফ থেকে। তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার যে করার করলি, আর অন্য ভিডিওতে দেখা হচ্ছে। Orient script confirmed, prison on the go. From